গুড মর্নিং সবাইকে। দুদিনের জন্য বাড়িকে টাটা বলে চললাম কলকাতায় বাঙ্গুর হসপিটাল। এখন বর্ধমান বাস স্ট্যান্ড, বাসের জন্য ওয়েট করছি। এই জাস্ট পৌঁছালাম কলকাতায়, এখন ট্যাক্সিতে। মাঝখানে একটু গন্ডগোল হয়েছিল, মাঝ রাস্তায় বাস খারাপ হয়ে গেছিলো, তাও ঠিকই আছে। নেমে আবার বাস ধরে আবার চলা শুরু। বাঙ্গুর হসপিটাল পৌঁছে গেছি। এখানে বসে আছি 5th ফ্লোরে, ডে কেয়ার ইউনিট। এই আঙ্কেলও এসছেন বোলপুর থেকে, ওনারও ট্রিটমেন্ট হবে। কত বড় হসপিটাল, কত লোক আসে প্রত্যেক দিন, কত দূর দূর থেকে এখানে ট্রিটমেন্টের জন্য। কত রোগ মানুষের, ভাবলে অবাক লাগে। এসব নিয়েও সবাই বেঁচে আছে। এখন ওয়েট করছি আমার বেড, তারপর হাতে চ্যানেল হবে, তারপর আবার সব শুরু। চলো, বেড পেয়ে গেছি। ইনি রাকেশ, আমাদের MSI এর একজন মেম্বার, আমাকে হেল্প করার জন্য এসেছিলেন। এই হচ্ছে রুম, ডে কেয়ার ইউনিট। এরা সব ছিলেন ওখানে সেদিনকে। এবার হাতে চ্যানেল হবে, ওয়েট করছি। হ্যাঁ, হাতে চ্যানেল করার পর একটু প্রবলেম হয়েছে, ইঞ্জেকশন দেওয়ার সময় একটু ব্লিডিং হয়েছে। এগুলো হ্যাবিট হয়ে গেছে এখন। 10 বছর ধরে ভুগছি প্রায় এই রোগটাকে নিয়ে, কোনো প্রবলেম নেই আর। এখন চলেছি জীবন্ত দিদির বাড়িতে। উনিও আমাদের MSI এর একজন মেম্বার। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব, বাট হলো না। এতটাই শরীর খারাপ লাগছে যে আর রাত্রে ফেরা সম্ভব নয়, কেন আবার কালকে ফিরতে হবে বাঙ্গুরে সেকেন্ড ডোজের জন্য। জীবন্ত দিদির বাড়ি, চায়ের টাইম। চলো, আবার সকালবেলা বেরিয়ে গেছি বাঙ্গুরের উদ্দেশ্যে। রাত্রে দারুণ ঘুমিয়ে দিদির হাতে খেয়ে দিদিকে টাটা বলে হসপিটাল। সেকেন্ড ডে বেড পেয়ে গেছি। ইনি ইন্দ্রনীল, আমাদেরই একজন মেম্বার। চলো, সব কমপ্লিট। এবার কলকাতা থেকে টাটা বলার পালা, কেননা আমাকে এবার বাড়ি ফিরতে হবে। অনেক কজনকে থ্যাংক ইউ বলা দরকার, যাদের ছাড়া আমি এই ট্রিপটা কমপ্লিট করতে পারতাম না। অয়ন, উর্মি, সমীরন্দা, পার্থদা, জীবনজ্যোতি দি, রাকেশ, ইন্দ্রনীল, সবাইকে এখনকার মতো বাই। আবার দেখা হবে কিছুদিন পরে।